একজন কোরআনে হাফেজকে কিভাবে ধোকা দিতে হয়, সে কোরআনে হাফেজের সুরত নিয়ে আসবে। একজন মুফতিকে কিভাবে ধ্বংস করতে হয়, বেঈমান বানাইতে হয়, সে মুফতি হয়ে আইব। কি কথা ঠিক কিনা? কারণ শয়তানের কাজই হচ্ছে কোরআনওয়ালাদের পিছনে, ইমাম খতিব আলেমদের পিছনে শয়তান বেশি কাজ করে। শয়তানের প্রতিযোগিতা চলছে। শয়তান আজকে ডিগলা দিছে যে সবচেয়ে বড় দুর্ঘটনা যে ঘটাইতে পারবা তার সবচেয়ে বড় পুরস্কার। সব নেতা কর্মীদেরকে ছেড়ে দিছে, বিকালে পুরস্কার দিব, সারাদিন যত দুর্ঘটনা পারো ঘটাইবা। একজনে গিয়া মনে করেন না পুরা গ্রামে গ্রাম লাগাই দিছে, যেমন ওই যে ব্রাহ্মণবাড়ি আর নসুন্দি ওদিকে লাগে না, পুরা গ্রাম নারী পুরুষ বিলের মধ্যে লাগে, পুলিশও থামায় না, পুলিশ খাড়া খাড়া দেখে। তো এরকম পুরা গ্রাম লাগাই দিচ্ছে। আরেকজনে স্বামী স্ত্রীর মাঝে খুব ছোট্ট একটা জিনিস নিয়ে দিছে ঝগড়া বাজিয়া দিছে, বেটা বেডিরে কথা কয় না দিয়া দিছে বিদায় দিয়া। শুনেন, এক কথায় একটা হারামকে হালাল করে দেয় আল্লাহ, তিন কথায় কিন্তু এই হালাল না হারাম হয়ে যায়, যেটা স্বামী স্ত্রীর মাঝে ঘটে। এক কথায় কি হালাল বলেন, এক কথায় কি? আপনি প্রস্তাব দিছে, আপনি আলহামদুলিল্লাহ কইছেন, এক কথায় হালাল হয়ে গেছে একটা নারী। আর তিন কথায় চিরকালের জন্য কি হয়? হারাম হয়ে যায়। তো ওই আরেক শয়তানে গিয়া দুইজনের মাঝে ভাগ করে দিছে, বাস তালাক। আরেকজন ল্যাংড়া মানুষ, তিনি কি করব, ধরেন এই মারুকা আসতে গেলে একটা ব্রিজ পরে, কালভার্ট তলে দিয়ে বর্ষাকালে পানি যায়, তো তলে বেলে এলেম একটা ছোট বাচ্চা কোরআন শিব বুকে নিয়ে মাদ্রাসা ফজর ফরে যাইতেছে হাঁটার জন্য, হাঁটতে হাঁটতে যাইতেছে, বাস সোজা লাড়া দিয়া খালের ভিতরে ভালাই দিছে, বিজা মাদ্রাসায় গেছে। তিনজনে তিন কাম করে আইছে। তিনজনের প্রস্তাব শুনলেন যে আমি প্রথমজন বলছে আমি পুরা গ্রাম লাগাই দিছি, বালা করছস। আপনি স্বামী স্ত্রীর মাঝে দিছি আলাদা করে, ভালোই করছস। কই ল্যাংড়া তুই কি করছস? বস আমি তো ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী, বেশি লড়তে পারি না, ছড়তে পারি না, ব্রিজে গোড়াইকে বয়ে রইছি। পরে কত হলে বেলে একটা দিয়ে কোরআন শিব বুকে নিয়ে সকালবেলা ফজর ফরে যাইতেছে, কোন শীতের মধ্যে ব্রিজে যখন গেছে লারা দিয়া ফালাই দিছে, বিজা সোজা বাদ গেছে। আজকা সারাদিন পাহারা দিছি সন্ধ্যা পর্যন্ত, এই ছেলে আর কোরআন নিয়ে পড়তে আসে নাই, সারাদিন পড়া মাইর। শয়তান কয় তুই সবচেয়ে বড় ফাঁস করছ, তুই কি তুই কোরআন পড়া থেকে বঞ্চিত করছস, তোর চাইতে বড় পুরস্কার পৃথিবীতে আর কেউ হবে না, ওরা দিছে সবচেয়ে বড় পুরস্কার। তো এই শয়তান কার লগে ধরা গেছে? জুনায়েদ বাগদাদির সাথে সাক্ষাৎ। জুনায়েদ বাগদাদির সাথে কেমনে আসছে দেখেন। জুনায়েদ বাগদাদিরে বলতেছে, হুজুর একটা কথা কই। কয় কি? কামনে কি? আমি শয়তান। কি লিখাইছেন? কয়েকটা কথা জিজ্ঞেস করতে পারছি। কি কথা? হুজুর আল্লাহ সব মানুষকে মাফ করে দেয়, কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা গুনাহ করছো, পাপ করছো, আল্লাহর কাছে তাওবা নাসুহা করো, আল্লাহ পাক তোমারে মাফ করে দিবে। তো এমন আল্লাহ মাফও করতেছে। আমি যে এই যে পৃথিবীর শুরু থেকে নিয়ে এত কান্দাছি, আল্লাহ যে আমারে মাফ করে না, আমার সাথে কেন এই বেইনসাফির উত্তরটা দেন? কে কইছে? কথা কয় না রে ভাই, হুজুরে বসছেন বিপদে। সবার তওবা কবুল, কিন্তু আমার তওবা কবুল হয় না। কিলিকে আল্লাহ আমার লোক এমন করে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখলেন শয়তান বড় জ্ঞানী, বড় শিক্ষিত, আমার ঈমান ধ্বংস করার জন্য আসছে। জুনায়েদ বাগদাদি বললেন, শয়তান রে, আল্লাহ তোমার একটা কাজ করলে মাফ করে দিবে। কি কাজ? বলে তুমি আদম আলাইহিস সালামের কবরে যাও, গিয়ে আদম পয়গম্বরের কবরে একটা সেজদা দাও, কানতে হইব না, তোবা করতে হবে না, আল্লাহ পাক তোমারে মাফ করে দিব। কার কবরে? কয় না, আদম নবীর কবরে গিয়া সেজদা দেন, দিলে আল্লাহ এমনি মাফ করে দিব। এটা কইছি আর মাথা হাত দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হুজুর কইলেন নাকি? আল্লাহ বলছে কবরে সেজদা দেওয়া শিরক, ঈমান থাকবে না, আর আপনি আমারে শিরকের দিকে দাওয়াত দিলেন, কবরে সেজদা দিতে বললেন।
কিন্তু আপনি আমার বালার দিকে নিতেছেন না, আরো খারাপের দিকে নিতেছেন। কি কথা ঠিক কি না? আচ্ছা, কবরে সিজদা দিলে কি ইমান থাকবে? কোন মানুষকে সিজদা দিলে ইমান থাকবে? শয়তান দর্শে কোন জায়গায় হুজুর আপনি আমার কবরে সিজদা দিতে কইলেন, এটা কেমন কথা? এটা তো আল্লাহ জীবনে পছন্দ করে না। জুনায়েদ বাগদাদি সাথে সাথে বললেন, শয়তান রে, আমি তো তোমারে কবরে ইবাদতের জন্য সিজদা দিতে বলি নাই, তোমাকে যে সিজদা দেওয়ার জন্য বলছি এটা তো আমি বলি নাই, সরাসরি আল্লাহ পাক তোমাকে সিজদা দিতে বলছে। আল্লাহ তোরে সিজদা দিতে বলছিল, তুই তো সিজদা না দেওয়ার কারণে বেঈমান হইছস। তুই আল্লাহর আদেশটা মানলেই তো তুই ইমানদার হয়ে যাস। কি কথা ঠিক কিনা? কথা কয় না? আল্লাহর আদেশটা মানলেই তো তুই ইমানদার হয়ে যাস। তুই আদেশ মানস নেই দিকে, সিজদা দেশ নেই দিকেই তো তুই শয়তান হইছস। কাজে এটা কিন্তু ইবাদতের সিজদা না, এটা হচ্ছে আল্লাহর আদেশ। শয়তান তো এখন বিপদে পড়ছে। শয়তান এখন কইতেছে, জুনায়েদ তোরে এলাম, তোরে বাঁচিয়ে দিছে আজকা, আর নাই তোরে আমি দৌড়ছিলাম, তোরে এলেম তোরে বাঁচিয়ে দিছে। বের আমার যার মধ্যে কোরআনে এলেম থাকে, কোরআনের শিক্ষা থাকে, কোনো না কোনো ভাবে শয়তানের কাছ থেকে সে যুদ্ধ জিহাদ করে তার ঈমান রক্ষা করে। আল্লাহু আকবার কোন। দেখেন না, কিছু মানুষ আছে যারা হুজুর দেখলেই চুলকায়, ছাত্র দেখলেই চুলকায়, আছে না নাই? আপনাদের কি খারাপ লাগতেছে? আমার শেষ হয়ে যাবে, হুজুর আসা পড়বে কিছুক্ষণের মধ্যেই। ছাত্র হুজুর দেখলে কি? বাংলাদেশের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, যাকে বাংলাদেশের ফখরে বাঙ্গাল বলা হতো। আল্লামা তাজুল ইসলাম সাহেব ট্রেনে সফর করতেছে। কিসের সফর? ট্রেনে সফর করতেছে। পাশের সিটে একজন জেনারেল, ভালো শিক্ষিত মানুষ, গলার টাই, মাথায় ক্যাপ, খুব ইং করা মানুষটা, খুব শিক্ষিত। হুজুর পাশে বইছে। হুজুর তো আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা মানুষ, বইসাই একটা কিতাব লেখা পড়া শুরু করছে। এখন তার কাছে ভালো লাগতেছে না, চুলকানি শুরু হয়েছে। এখন হুজুরকে নাজাহেল কিভাবে করবে? হুজুরকে নাজাহেল করার জন্য দীর্ঘ সময় সফর, তো কারণ আগের ট্রেনে মানুষ 2 দিন 3 দিন সফর করতো। এখনো ইন্ডিয়াতে 36 ঘন্টা 48 ঘন্টা সফর করে ট্রেনে, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যায়। কি কথা ঠিক কিনা? তো তখনকার মানুষ খাবার টাবার নিয়ে যাইতেন টিফিন বাড়িতে করে। বরিশাল থেকে যারা ঢাকা আসে দেখবেন খাবার নিয়ে আসতেছে, এরকম খাবার নিয়ে তিনি উঠছেন। এখন হুজুরকে নাজাহেল করার জন্য এই জেনারেল মানুষটা হঠাৎ করে একটু পরে বলতেছে, হুজুর একটা কথা ছিল। বলে, কি কথা? আপনি কবে কোন সনে হজ করছেন? আচ্ছা, কোন সনে হজ করছেন, এটা কথা শিরোনাম হইল। আগে মানুষ জিজ্ঞা, ভাই আপনার নাম কি, কোন জায়গায় থাকেন, কি করেন, কোত্থেকে আসছেন, কোথায় যাবেন, এরকম কথা স্টার্ট হয়। উনি জিদ্দে দৈরাই কয়, কোন সনে হজ করছেন? তো এখন হুজুর চিন্তা করলেন, এই প্রশ্নটা তো কেমন কেমন লাগে। এখন হুজুর কইতেছে, আপনি যেই সনে লন্ডন সফর করছেন ওই সনে হজ করছি। কথাটা বুঝছেননি? যেই সনে লন্ডন সফর করছেন ওই সনে আমি হজ করছি। এখন দেখে গেছে, হ্যাঁ আমি লন্ডন গেছি, কে কইছে? আপনি কেমনে জানেন আমি লন্ডন গেছি? তো হুজুর বলতেছে, আমি হজ করছি, এটা আপনারা কে কইছে? উত্তরটা পাইছেননি? দেখেন, যারা আলেম কোরআন চাচ্ছি না, তার জ্ঞানটা আল্লাহ পাক কত গভীরে রাখে। বলতেছে, আপনি যেহেতু উত্তর দিলেন, তাহলে আমি হজ করছি, আপনাকে কে বলছে? আপনার হজ লন্ডন সফর যেমন অবাস্তব, আমার হজও কি? মানে হুজুর তখন হজ করেন নাই, চুপচাপ বইয়া রইছে। একটু পরে খানার টাইম হয়েছে, টিফিন বাড়ি খুলে খানা স্টার্ট করছে। এখন জেনারেল মানুষ, ভিআইপি মানুষ, কিছু খাইছে, কিছু বাড়ির মধ্যে রাইখা দিয়ে এখন চা খাইতেছে। তো হুজুরে তো পাশাপাশি চেয়ার না, হুজুরে বাড়ি ভালো করে মুচ্ছা